হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাসন্তী পোলাও। এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চাল। চালগুলোকে আমি আলতো হাতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিয়েছি। চুলাতে একটি পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। ঘি গরম হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। এখানে আমি একটি পেস্ট তৈরি করে নেব কাঁচামরিচ এবং আদা দিয়ে। ঘিটি একটু ঠান্ডা হয়ে আসলে চালের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ এবং আদার পেস্ট। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। প্রত্যেকটি উপকরণকে আমি ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিয়েছি। চুলাতে একটি পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। এ পর্যায়ে আপনারা চাইলে রেগুলার রান্নার তেলও ইউজ করতে পারেন। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কিশমিশ এবং কাজু বাদাম। একটু হালকা বাদামি হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব মশলা মাখানো চালগুলো। চালগুলোকে আমি 5-7 মিনিটের মতো ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। 2 কাপ চালের জন্য এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিব স্বাদমতো লবণ এবং স্বাদমতো চিনি। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব চালের পানি শুকিয়ে আসা পর্যন্ত। চালের পানি শুকিয়ে আসলে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার বাসন্তী পোলাও। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।